যে মেশিন, গাছ, এগুলো আমাদের সরবরাহ করবে, তাই না? ফসল, ফুল, ফল, সব শাক সবজি মাটি থেকে। আমাদের বডি মাটি দিয়ে তৈরি, মাটিতে এই উপাদানগুলো আল্লাহ রেখে দিয়েছে। সুতরাং আমাদের মাটির এই ফসল খাইতে হবে। কোকাকোলা, তারপরে কি মজো, টাইগার, এসব খাওয়া যাবে না। বার্গার খাওয়া যাবে না। ফ্যাক্টরি তৈরি নয়, গাছের তৈরি। তাহলেই শরীর ভালো থাকবে, ক্যান্সার হবে না। তারপরে কি থাইরয়েড, খাবারে আয়োডিনের কথা বললাম। তাহলে আয়োডিন লাগে বিশেষ করে এই থাইরয়েড গ্ল্যান্ডের কাজ করার। আয়রন লাগে কিসের জন্য? রক্ত তৈরিতে। রক্ত তৈরি হবেই না আয়রন না থাকে। মেয়েদের বেশি বেশি অ্যানিমিয়া কেন হয়? তাদের মাসিকে রক্ত ভাঙে না, অনেক রক্ত বের হয়, রক্তের সাথে আয়রন চলে যায়, পরে তাকে আবার আয়রন খাওয়াইতে হয়। গলগণ্ড বলে, এটি ফুলে যায়। আমাদের দেশের উত্তরবঙ্গের দিকে গলগণ্ড বেশি দেখা যায়। উত্তরবঙ্গ সমুদ্র থেকে কাছে না দূরে? দূরে। সমুদ্রের মাছের মধ্যে আয়োডিন ভরা। আর আমাদের এই জমিনে যত আয়োডিন ছিল বন্যায়, এই আয়োডিন গুলো মাটির উপর থেকে নিয়ে নিয়ে সাগরে ফেলে দিয়েছে। মাঝে মাঝে বন্যা হয় না, বছরের পর বছর অনেক সময় বন্যা হয়, আয়োডিন গুলো ভেসে ভেসে সাগরে চলে যায়, যার ফলে এখন আমাদের এই ভূখণ্ডে আয়োডিনের ঘাটতি আছে। এই আয়োডিনের ঘাটতি এখন সরকার কিভাবে মিট আপ করতেছে? লবণের সাথে আয়োডিন মিশিয়ে দিচ্ছে। লবণ, আয়োডিন মিশ্রিত লবণ, যার ফলে গলগণ্ড হবে না। সমুদ্রের মাছ, আয়োডিন, সমুদ্রের মধ্যে আয়োডিন চলে গেছে, মাছেরাও আয়োডিন খাচ্ছে। সমুদ্রের মাছ খাইলে আমাদের আয়োডিন পূরণ হয়ে যায়। উত্তরবঙ্গ সাগর থেকে দূরে, সাগরের মাছ খায় না, আর ওদের মাটিতে ধুয়ে মুছে সব আয়োডিন চলে আসছে সাগরে, যার ফলে ওদের আয়োডিনের অভাবে থাইরয়েড গ্ল্যান্ড বড় হয়। কি কাজ দেখেন, ট্রাই আয়োডোথাইরোইন, এটি আয়োডিনের অন্যান্য খাদ্যদ্রব্য বিপাকে সাহায্য করে, দৈহিক ও মানসিক বিকাশে সহায়তা করে। হাবাগোবা হয় কেন? হাবাগোবা এই যে মানসিক বিকাশে, ট্যালেন্ট, বুদ্ধিমতী, বুদ্ধিমান হয় না, আয়োডিন লাগতে হবে। থাইরক্সিন আর একটা হরমোন, এটি দৈহিক বৃদ্ধি, যে দেহ বাড়তে সাহায্য করবে, দেহ লম্বা হবে না যদি এটা ঘাটতি হয়। তাপ উৎপাদন, স্নায়ুর গঠন নিয়ন্ত্রণ, দেখেন স্নায়ু মানে নার্ভ, নার্ভকে নিয়ন্ত্রণ করে এই থাইরক্সিন হরমোন। সেকেন্ডারি যৌন লক্ষণ প্রকাশ করে। সেকেন্ডারি যৌন লক্ষণ, এটি কি? দাড়ি গজানো, গোপ গজানো, আর মেয়েদের মাসিক শুরু হওয়া, এইগুলো হলো সেকেন্ডারি যৌন লক্ষণ। ক্যালসিটোনিন, এই হরমোন রক্তে ক্যালসিয়ামের পরিমাণ ঠিক রাখে। ক্যালসিয়াম থেকে ক্যালসিটোনিন, এটা একটা হরমোন। ক্যালসিয়াম আমাদের শরীরে লাগে, হাড্ডি তৈরিতে লাগে, মাংসপেশির কাজ করার জন্য ক্যালসিয়াম লাগবে, পটাশিয়াম, সোডিয়াম, এগুলো লাগবে। লবণ লাগবে, লবণ মানে সোডিয়াম ক্লোরাইড, টেবিল সল্ট। এই লবণ বেশি খাইলে আবার হাই প্রেসারের ঝামেলা থাকে। 3 থেকে 5 গ্রাম লবণ প্রতিদিন খাওয়ার নিয়ম, 3 গ্রাম থেকে 5 গ্রাম। এরা থাইরয়েড গ্ল্যান্ড, এই থাইরয়েড গ্রন্থির পিছনে, এটা সংখ্যা 4টি, এটি প্রায় 6 মিলিমিটার দৈর্ঘ্য, ছোট জিনিস, 3 মিলিমিটার চওড়া, মিলিমিটার তো খুব ছোট, 2 মিলিমিটার পুরু, এবং এর রং বাদামি। প্যারাথাইরয়েডের খুব একটা কাজ নাই, এটি ক্যালসিয়াম ও ফসফরাস বিপাকে সহায়তা করে এবং এদের ভারসাম্য রক্ষা করে। এই হরমোনের অভাবে হাড় থেকে ক্যালসিয়াম বের হয়ে হাড়কে দুর্বল করে দেয়, মুখ ও হাতের অগ্রভাগ অবশ করে দেয়, হাত পা বাঁকা হয়ে যায়, একে টিটেনি বলে। অনেক সময় হাত পা একটু বাঁকা হয়ে আসে, এটা এই ক্যালসিয়ামের অভাবে। ক্যালসিয়াম কেন আসে না? এই ক্যালসিটোনিন বা প্যারাথাইরয়েড যে হরমোনটা, এটা যদি কমে যায়। ঠিক আছে, সামনে আমরা ধরবো অ্যাড্রিনাল গ্ল্যান্ড। শুক্রবারের সময় বেশি পাওয়া যায়, শনিবার আমার আবার আকিজু যাইতে হয়, তো এই